দেখতে না দেখতেই শীতের মৌসুম চলে আসলো, আর শীত মানেই তো মজাদার সব পিঠে। আর তাই আজকে নিয়ে আসলাম একটা ঝটপট তৈরি করা যায় এমন পিঠার রেসিপি। শুধু শীত বলেই নয়, সামনে যে বিয়ের অনুষ্ঠানগুলো আছে তাতেও কিন্তু জামাইয়ের ডালায় এমন একটা মজাদার আর সুন্দর পিঠা সার্ভ করলে সবাই চমকে যাবে। তাহলে চলুন মজাদার এই পিঠার রেসিপিটি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। আর পিঠাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। এখানে আমি পিঠার জন্য প্রথমে শুকনো কড়াইতে নারিকেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি। এটাকে সামান্য ফ্লেমে একটু ভেজে নেব, একদমই লো ফ্লেমে ভাজবেন। তারপর 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এখানে এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন, সেক্ষেত্রে একটু পানি অ্যাড করে নিতে হবে। তো আমি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যেন সমস্ত কিছু মিশে যায়। তো দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে আমি ময়দা দিয়ে দেব, আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন। তো ময়দা দেওয়ার পর আমি খুব ভালোভাবে ময়দাটাকে সুন্দর করে এই যে মিশ্রণটা আছে সেটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে মিশাবেন, না হলে কিন্তু ভিতরে দলা পাকিয়ে থাকবে, তখন ময়ান দিতে অসুবিধা হবে। তো আমি এখন ঢেকে রাখছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে একটু ময়ান দিয়ে নিচ্ছি আর সামান্য একটু গরম পানি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো আমার ময়ান দেওয়া অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি তেলের ময়ান দেব, কিছুই না, তেল দিয়ে আরেকটু ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। আর এটাকে বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন নেই, যত তাড়াতাড়ি সম্ভব ভেজে নেবেন তাহলে ভালো হয়। তো আমি হাতের তালু দিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি, আমি এভাবে ডিজাইন দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু পিঠার সাজও ব্যবহার করে নিতে পারেন। তাছাড়া আমার আনাড়ি হাতে যেমন পিঠার ডিজাইন করা যায়, আপনারা যারা আরও ভালো পিঠার ডিজাইন পারেন তারা কিন্তু আরও সুন্দর করে ডিজাইন দিয়ে নিতে পারেন। তো আমি মোটামুটি যতটুকু ডিজাইন জানি ততটুকু দিয়ে আমি চেষ্টা করেছি। আপনারা চাইলে এভাবেও ফলো করে নিতে পারেন। এটা কিন্তু খুব চটজলদি হয়ে যাওয়ার মতো একটা পিঠা। তো আমার ডিজাইনগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে জাস্ট একটুখানি কিশমিশ দিয়ে দেব ভিতর থেকে। আমি একটু ফুলের মতো ডিজাইন দিতে যাচ্ছি, তাই ভিতর থেকে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। তো এপাশে আমি তেলটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম, একদম অনেক বেশি গরম নয়, মিডিয়াম গরম। তো এটার মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে এখন উল্টে পাল্টে ভেজে নেব। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো লাগে, খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। আমার ভাজা কিন্তু অলমোস্ট সবই হয়ে গিয়েছে। এখন আমি এখানে শিরা বানিয়ে নিচ্ছি। আমি এটাকে শুকনো শিরায় দেব না, ভিজা শিরায় দেব। সেজন্য আমি এখানে পানি আর চিনি দিয়ে দিচ্ছি, একটা এলাচ দিয়ে দিচ্ছি আর একটা দারচিনি দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এটা যখন বলক চলে আসবে তখনই শিরা হয়ে যাবে। আর আঙুল চুবানো যায় এমন ঠান্ডা অবস্থায় এটা পিঠার মধ্যে ঢেলে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে পিঠাটা ভিজে যাওয়া পর্যন্ত। এটা প্রায় 2 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম, নর্মাল টেম্পারেচারে রেখেছি, আমি ফ্রিজে রাখিনি, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তো আমার পিঠা কিন্তু একদম তৈরি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা, আর খেতে কিন্তু আরও বেশি মজার হয়। কত কম উপকরণ দিয়ে এমন ঝটপট একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর কোন কোন পিঠা দেখতে চান সেটাও জানাতে পারেন। তো এই নরম তুলতুলে পিঠার রেসিপি পর্যন্তই আজ এখানেই চলে যাচ্ছি, খুব জলদি আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিস লাইফকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এছাড়া যদি ফেসবুক কিংবা ইনস্টা থেকে দেখেন সেক্ষেত্রে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।